মুখ্যমন্ত্রী মুসলমানদের মাসিয়া হওয়ার বদলে মুসলমানদের মুসিবতে রূপান্তরিত হয়েছে। মহিলারা হাতাকুন্তি নিয়ে নামবেন, পেছনে পুরুষরা। আর কবে হবে? উনি তো বলেছেন এসআর চালু করতেই দেবো না। ডিটেনশন ক্যাম্প যদি করতে হয় তৃণমূলের চোট সেখানে রাখার জন্য করতে হবে, বাকি এখানে ডিটেনশন ক্যাম্প হবে না। মমতা ব্যানার্জি চাইলেও হবে না, মমতা ব্যানার্জি না চাইলেও হবে না। বাংলায় তো বলা হচ্ছিল যে ওয়াকফ হবেই না, তেমন দাবি তো করা হচ্ছে। শুধু ওয়াকফ হবে না তা না, পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার তো বরাবর এটাই বলে আমি মুসলমান তোমাদের মাসিয়া, কিন্তু আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মুসলমানদের মাসিয়া হওয়ার বদলে মুসলমানদের মুসিবতে রূপান্তরিত হয়েছে। এখানে ভোটের জন্য বলা হয়, এখন পশ্চিমবঙ্গ সরকারের নিয়াত ঠিক নাই, পশ্চিমবঙ্গ সরকারের উদ্দেশ্য ঠিক নাই। পশ্চিমবঙ্গ সরকার না কেন্দ্রে এই আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট করেছে, না পশ্চিমবঙ্গের বিধানসভায় কিছু করেছে। আপনার সব তো কলকাতার সাংবাদিক, আপনারা বলুন যে এই মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে গিয়ে বলে এলো আমি এই করেছি তাই করেছি। এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি বলছে? বলছে মতুয়াল্লিদেরকে বলেছিলাম। এখন সমস্ত দোষ মতুয়াল্লিদের হাতে চাপানোর চেষ্টা করছে পশ্চিমবঙ্গের সরকার মমতা ব্যানার্জির চালাকি করে। যেটা সরকারি দায়িত্ব, যেটা যারা সরকারি আছে তাদের দায়িত্ব, সেটা এখন মতুয়াল্লিদের ঘাড়ে ফেলার চেষ্টা করছে। মুর্শিদাবাদে তার ভাষণটা শুনবেন, কি বলছে যে আমি মতুয়াল্লিদেরকে বলেছিলাম। কেন মতুয়াল্লিকে বলার কি আছে? মতুয়াল্লির দায়িত্ব কি? যে ওয়াকফ সম্পত্তিকে দেখভাল করা। তোমার দায়িত্ব কি? ওয়াকফ সম্পত্তিকে রক্ষণাবেক্ষণ ঠিকমতো হচ্ছে কিনা নজরদারি করা, আইনি সহযোগিতা করা, সেগুলোকে সঠিকভাবে নথিভুক্ত করা, এগুলো তোমার দায়িত্বের মধ্যে পড়ে। শুধু তাই নয়, এই ওয়াকফ সম্পত্তি সঠিক ব্যবহার করে যাতে মুসলমান সমাজের আরও বেশি রোজগার সম্ভব তার ব্যবস্থা করা দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের। কি বলবে? পুলিশে জানে, সবাই জানে, পুলিশ জানে না, সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে একটা সাক্ষীকে মেরে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সবাই দেখতে পাচ্ছে, হঠাৎ একটা গাড়ি দাঁড়িয়ে আছে, ধাক্কা মারছে, যাকে মারছে সে বলছে ড্রাইভারকে চিনতে পারছে, খালি মুখ্যমন্ত্রী চিনছে না আর বাংলার পুলিশ চিনছে না, বাকি সবাই জানছে, সবাই বুঝছে, সবাই চিনছে। এই খুনিদের এত আস্পর্ধা পশ্চিমবঙ্গে হয়েছে যে এই পশ্চিমবঙ্গে খুনিদের খুন তো করবেই, জেলে থাকলে যদি কেউ প্রতিবাদ করে তাকে মেরে দেওয়ার ব্যবস্থা আছে পশ্চিমবঙ্গের পুলিশের সহযোগিতায়। শুধুমাত্র তৃণমূল হতে হবে, আর তৃণমূলের ভোট রক্ষার জন্য তোমাকে মস্তান হতে হবে, তাহলে পশ্চিমবঙ্গে সব। তিনি বলছেন অধীর রঞ্জন চৌধুরীকে সমঝোতা করতে হবে যদি 20টা আসন পেতে হয়। জানি না সব, আপনার কাছে অনেক বেশি খবর আছে, আমার কাছে খবর নেই। বাংলায় ডিটেনশন ক্যাম্প হতে দেবো না, এতদিন তো ওয়াকফ হতে দেবো না বলছিলেন, আজকে বলছেন বাংলায় কোনো বাংলায় কোথায় ডিটেনশন ক্যাম্প হচ্ছে আমার তো জানা নাই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এইটাই কাজ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৃণমূল পার্টির এইটা হচ্ছে ভোটের কৌশল। কী রকম? 2021 সালের কথা মনে করে দেখুন, এনআরসি আসছে, এনআরসির ভূত দেখিয়ে মুসলমানদের মধ্যে আতঙ্ক তৈরি করে এনআরসির নামে সেবার ভোট দখল করলো। এনআরসির আগে এবং পরে আমি বলেছিলাম যে এনআরসির গল্প শেষ হয়ে যাবে ভোটের দিন পর্যন্ত। ভোটের দিন পর্যন্ত আরেকটা গল্প শেষ হবে, দিদির ট্যাঙ্ক ভাঙার গল্প শেষ হয়ে যাবে। এটাও আমি বলেছিলাম সেদিন। ভোট যাই হয়ে গেল, দিদি এনআরসির গল্প ব্যাগে ভরে তিনি বাড়ি চলে গেলেন, মোদি ঝোলায় ভরে দিল্লি চলে গেলেন, এনআরসির গল্প শেষ। তারপরে এই বছরে কি এনআরসির জায়গায় চলে এলো এসআইআর, সেটাও বাজারে ঠিকমতো খাচ্ছে না, মানুষ সচেতন হয়েছে। রাহুল গান্ধীর অভিযানে, রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রা, রাহুল গান্ধী এবং কংগ্রেসের একতরফা এই বিষয়টাকে মানুষকে সচেতনতা করার মধ্য দিয়ে আজকে সুপ্রিম কোর্টে হস্তক্ষেপের পর মানুষ সচেতন হয়েছে এসআইআর নিয়ে। এখন কি করতে হবে? ডিটেনশন ক্যাম্পে জুজু দেখাতে হবে, ডিটেনশন ক্যাম্পে জুজু দেখা যাবে। ডিটেনশন ক্যাম্প যদি এখানে করতে হয় তৃণমূলের চোর বাটপার গুন্ডা এবং মুখ্যমন্ত্রীর সমেত সেখানে ভরার জন্য করতে হবে। ডিটেনশন ক্যাম্প যদি করতে হয় তৃণমূলের চোর সেখানে রাখার জন্য করতে হবে, বাকি এখানে ডিটেনশন ক্যাম্প হবে না। মমতা ব্যানার্জি চাইলেও হবে না, মমতা ব্যানার্জি না চাইলেও হবে না। মুখ্যমন্ত্রী বলছেন এসআইআর এর নাম বাদ গেলে আন্দোলন হবে, মহিলারা হাতাকুন্তি নিয়ে নামবেন, পেছনে পুরুষরা। আর কবে হবে? উনি তো বলেছেন এসআর চালু করতেই দেবো না। উনি বলেছেন ওনার দলের লোকরা এসআর চালু করতে সব গর্দান কেটে নেবে, রক্ত গঙ্গা বইয়ে দিবে। আজকে এসআরটা কারা করছে? এসআরটা করছে তৃণমূলের নেতারা। 80,000 বুথ, 81,000 বুথ, তার বিএলও সবই বেশিরভাগই সব তৃণমূলের নেতারা। এবং লক্ষ্য করে দেখবেন এসআর হওয়ার পর, এনুমারেশন হওয়ার পর যে এনুমারেশন শিট, সেখানে সব পার্টির বিএলএ সই করছে, তৃণমূলের বিএলএ কিন্তু সই করছে না। এটা খেয়াল করে দেখবেন, আমাদের পার্টির বিএলএ সই করতে চাইছে, তৃণমূলের বিএলএ সেখানে সই করছে না। তাই এসআইআর গল্প করে বাংলা মানুষকে বিভ্রান্ত করার মুখ্যমন্ত্রী চেষ্টা করেছিল। একবার বলেছিল এসআইআর আমি থাকতে হবে না, তারপর তাদের রক্তগঙ্গা বইয়ে দিচ্ছে। তারপর যদি 3-4টে বিএলওর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, বলছে আমি আছি। বিএলওদেরকে ধমকি দেখাচ্ছে এসআইআর এর পর তোমরা যদি এদিক ওদিক করো তাহলে আমি পশ্চিমবঙ্গে থাকবো, তোমাদের 12টা বাজাবো।
নির্বাচন কমিশন বলছে এসআর ঠিক মতো না করতে পারলে কোন নাকি ধারা আছে তাতে 7 বছরের জেল হবে। তো বিএলওদের কিন্তু জানের জ্বালা হয়ে গেছে। ফলে পশ্চিমবঙ্গে এসআর কবে সমাপ্ত হবে আমার জানা নাই। আমার আশঙ্কা এসআর করার সময় পশ্চিমবঙ্গে আরও বাড়বে। বাংলায় যদি মমতা ব্যানার্জি এই কথা বলে তাহলে মমতা ব্যানার্জি সরে যাওয়া উচিত। এখন বাংলায় মমতা ব্যানার্জি থাকতে ডিএমদের ভয় কিসের? এই ডিএম, এই পুলিশ, এই বিএলও, এই বিডিও, এসডিও তৃণমূলের দালালি করে, সবাই জানে এগুলো। আমরা তিনি ভোট এখানে বলছেন- লুট হয়, এখানে ভোটের দিন ভোট দিতে দেওয়া হয় না মানুষকে। আপনার ন্যায্য ভোট আপনি ভোট কাস্টিং করতে পারবেন না। প্রক্সি ভোট, চুরি ভোট, এই বাংলায় ভোট চুরি না, এই বাংলায় লুট হয়, লুট। এবং জানবেন একটা কথা, এই বাংলায় ভোটের যে কারচুপি হবে সেখানে সরকারের মদদছাড়া হতে পারে না। যেমন বিহারে ভোটের কারচুপি সেখানে বিজেপি সরকারের মদতে হয়েছে, এই বাংলায় ভোটের কারচুপি হলে তৃণমূলের মদদ ছাড়া সেখানে হতে পারে না, হতে পারে না, হতে পারে না।